ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইথারনাল লিমিটেড অর্থাৎ জোম্যাটো দেখলে দেখাবে, দেখুন কত রেট করছে 231-এ। লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে জোম্যাটো 1.5% মতন ডাউনে ছিল, এবং লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে জোম্যাটো প্রায় 10% মতন ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। যদিও বা দেখলে দেখা যাবে কোম্পানিটা হাই মেরেছিল কত 304, সেখান থেকে কিন্তু অলরেডি অনেকটা নিচে চলছে কততে 231-এ। তো আজকের দিনে মার্কেট ক্লোজ 1 মে উপলক্ষে। তো আজকের দিনে এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই, যার ইম্প্যাক্ট আমরা কিন্তু ফ্রাইডেতে দেখতে পারবো। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বার দেখব, রুপিস কি আছে, রুপিস ইন করোড়ে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কি বলছে। সিকোয়েন্স বলছে মার্চ 24, ডিসেম্বর 24, মার্চ 25। তো 1 বছর আগে আগের কোয়ার্টার এবং এই কোয়ার্টার। আমরা যদি ইনকাম দেখি তাহলে দেখলে দেখাবে, দেখুন টোটাল ইনকাম কি বলছে। টোটাল ইনকাম বলছে যে 1 বছর আগে কোম্পানিটা 3,797, আগের কোয়ার্টারে 5,657, এই কোয়ার্টারে 6,201। তো ইনকাম তো ইয়ারলি অনেকটা জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু ভালোই জাম্প করেছে। তো এবার আমরা কি দেখব, খরচা, কারণ মেন হচ্ছে খরচাটা যদি কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু প্রফিটটা ভালো প্রেজেন্ট করতে পারবে। তো দেখলে দেখাবে টোটাল এক্সপেন্সেস। তো 1 বছর আগে কি বলছে কোম্পানি 3636, আগের কোয়ার্টারে 5,533, এই কোয়ার্টারে 6,104। তো দেখলে দেখা যাবে 3,636 বা 3636টা কিন্তু 6,100 হয়েছে। ইনকাম যেরকম বেড়েছে সেভাবে খরচাটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে ইয়ারলি, এবং কোয়ার্টারলি দেখলে দেখাবে খরচাটা কিন্তু অনেক বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 161 কারোর, আগের কোয়ার্টারে 124 কারোর, এই কোয়ার্টারে 97 কারোর। তো প্রফিট অনেকটা কমেছে, যদিও বা ইনকাম ডবলের কাছাকাছি প্রায় হয়ে গেছিলো। তো কেন কমেছে প্রফিটটা, অপারেটিং প্রফিট কমার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে খরচা, যেখানে খরচাটাকে কন্ট্রোল করতে পারেনি, যেটা আগের বার খুব ভালো কন্ট্রোল করেছিল। তার জন্যই 1 বছর আগে কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছিল, আগের কোয়ার্টারেও ভালোই প্রেজেন্ট করেছে, কিন্তু এই কোয়ার্টারে অনেকটাই পড়েছে। এবার আমরা কি দেখবো, এবার হচ্ছে নেট প্রফিট। তো নেট প্রফিট যদি দেখি, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড, যেটা প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকবে, সেই প্রফিট দেখলে দেখাবে কোম্পানি 1 বছর আগে দেখুন 175 কারোর, আগের কোয়ার্টারে 59, এই কোয়ার্টারে অনলি ফর 39। তাহলে প্রফিট 4 গুণের ওপরে পড়ে গেছে বলতে পারেন নেট প্রফিট। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলতে পারেন যে কোম্পানির রেজাল্ট যথেষ্ট খারাপ হয়েছে খরচাটা কন্ট্রোল করতে না পারার জন্য। দেখলে দেখাবে ইপিএস কি বলছে 0.20, 1 বছর আগে আগের কোয়ার্টারে 0.07, এই কোয়ার্টারে 0.04। নিউজ চ্যানেলগুলো কি বলছে, যেটা একটু আগে আমরা দেখলাম, রেভিনিউ ইয়ার অন ইয়ার বেসিস বেড়েছে কত 64%। রেভিনিউ বেড়েছে মানে কোম্পানি বিজনেস ভালো করছে, কোম্পানির গ্রোথ ঠিকঠাক আছে, কিন্তু প্রফিটটাকে কন্ট্রোল করতে পারেনি, প্রফিটের ফল 78%। বিজনেস তো ফিউচার ওরিয়েন্টেড করছে, যেখানে লং টার্মে এই কোম্পানির বিজনেস অনেক দূর পর্যন্ত এগোবে, কিন্তু শর্ট টার্মে কোম্পানির যে ফল হয়েছে এতটা, এখন দেখার বিষয় যে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে এই রেজাল্টের বেসিসে। স্যার আমাদের দেশে যেসব অটো কোম্পানিগুলো রয়েছে সেসব অটো কোম্পানিগুলোর জন্য কিন্তু একটা গুড নিউজ। কি গুড নিউজটা আসছে কিন্তু ইউএস থেকে, যেখানে আমরা জানি যে টেসলা প্রায় ভারতে চলে এসছে এবং শোরুমও ওপেন হতে চলেছে খুব তাড়াতাড়ি। তো এই জায়গায় দাঁড়িয়ে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আমাদের অটো ট্যারিফ যেটা লাগিয়েছিল 25%, সেই অটো ট্যারিফের ওপরে সেই ট্যারিফ কিছুটা হয়তো মেবি কম করতে পারে, সেরকমই কিন্তু শোনা যাচ্ছে রিপোর্টের মাধ্যমে। যেখানে তিনি কি বলছেন, তিনি বলছেন যে অটো ট্যারিফকে নিয়ে আই থিঙ্ক উই উইল হ্যাভ এ ডিল উইথ ইন্ডিয়া, এই অটো সেক্টরকে নিয়ে, যেখানে আমরা কালকে দেখেছিলাম যে ইউএসের জিডিপি নেগেটিভ চলে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ইউএসের অটো সেক্টর ব্যাপক সাফার করছে। তো ভারতের সাথে কনভারসেশন চলছে ট্যারিফ নিয়ে। তো এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এই কথা কিন্তু অটো সেক্টরকে একটা ব্যাপক বুস্ট দেয়। আমাদের দেশের অটো এনসিলারি বলুন বা অটো কোম্পানিগুলো বলুন, মারুতি বলুন, টাটা মোটর বলুন, তো এই কোম্পানিগুলো বা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বলুন, এই কোম্পানিগুলোকে কিন্তু এই ডিসিশন অনেকটা রিলিফ দেবে, যেখানে বিজনেস আরও ভালো বাড়তে পারে বা গ্রো করতে পারে। যেটা 25% ট্যারিফের পরে আমাদের অটো সেক্টর ব্যাপকভাবে পড়েছিল, সেই দিক থেকে কিন্তু রিকভারি হয়তো মেবি দেখা গেলেও যেতে পারে।
যেখানে এই আর্টিকেল দেখলে দেখাবে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইন করেছে পেয়ার অফ অর্ডার, অনেকগুলো অর্ডার কিন্তু তারা সাইন করেছে। কিসের জন্য? যে রিলিফ দেওয়ার জন্যে, বা বলতে পারেন যে কিছু শিথিলতা আনার জন্যে। বলছে কিসের জন্যে? দেখুন, হিজ অটো ট্যারিফ, স্পেশালি অটো ট্যারিফের কথাও বলা হচ্ছে অন টুয়েসডে। বলছে উইথ এ মিক্স অফ ক্রেডিটস অ্যান্ড রিলিফ ফ্রম আদার্স লিভিস অফ ম্যাটেরিয়ালস। তো স্যার, ইউএসের এই নিউজটা কিন্তু আমাদের অটো সেক্টরের জন্য একটা ব্যাপক অপরচুনিটি বলতে পারেন, যেখানে অটো সেক্টর ভালো রিকভারিও দেখাতে পারে। পাওয়ার সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি টাটা পাওয়ার, কোম্পানিটা সোলার পাওয়ার নিয়ে কাজ করছে, সোলার রুফটপ নিয়ে কাজ করছে, এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জির বাদবাকি যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ নিউক্লিয়ার এনার্জি বলুন কাজ শুরু করেছে, উইন্ড বলুন, সোলার বলুন, এইসব নিয়েও কিন্তু কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের নাম্বার 1 প্লেয়ার বলতে পারেন। তার পাশাপাশি টাটার ভরসা। কোম্পানিটা শুধু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে না, পুরনো যে বিজনেস আছে সেটা তো আছেই, তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তো বিজনেস ওয়েল এবং ডাইভার্সিফাইড, যেখানে ইলেকট্রিক ভেহিকেলস চলতে গেলে কিন্তু চার্জিং স্টেশনের দরকার অবশ্যই হবে। তো এই কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন নিয়েও এগ্রেসিভলি কাজ করছে। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তাদের জন্য কিন্তু এই দিনটা খুব ইম্পর্ট্যান্ট। কোন দিন? টাটা পাওয়ার Q4 রেজাল্ট। দেখুন, Q4 রেজাল্টের সিজন চলছে, তো আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো কোন দিন রেজাল্ট ডিক্লেয়ার করছে সেটা কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার। তো টাটা পাওয়ার Q4 রেজাল্ট 2025, কোম্পানি তার সাথে কিন্তু ডিভিডেন্ডও দিতে পারে বা ডিভিডেন্ড নিয়েও আলোচনা করতে পারে। বোর্ড মিটিং শিডিউল করেছে কোম্পানি কবে? 14ই মে, মে মাসের আজকে 1 তারিখ, মার্কেট বন্ধ। তো কোম্পানি অ্যানাউন্সমেন্ট করেছে কি 14ই মে এই কোম্পানিটা বোর্ড মিটিং হতে চলেছে, যেখানে কোম্পানি Q4 রেজাল্ট ডিক্লেয়ার করবে এবং তার সাথে সাথে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড নিয়েও আলোচনা করবে। আমি আলোচনার কথা বললাম, কোম্পানি ডিভিডেন্ড দেবেই এরকম ব্যাপার নয়, আলোচনা করবে এবং আলোচনা যদি ঠিকঠাক হয় তাহলে কোম্পানি ডিভিডেন্ডও দিতে পারে। তো স্যার 14ই মে এই দিনটা কিন্তু আপনারা অবশ্যই এই কোম্পানিটাকে রাডারে রাখবেন, কারণ এই কোম্পানিটা সেদিনকে Q4 রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, জাস্ট তার জন্য আলোচনা করলাম, কোনো বাই রেকমেন্ডেশন নয়। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।